আজকে আমরা ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো এখানে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, দেখো প্রথমে যেটা আমাদের রয়েছে, প্রথমে আমরা সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন লেসন রয়েছে সেগুলো দেখে নেবো। 1 থেকে 3 নম্বর লেসন পর্যন্ত তোমাদের সাধারণত পড়তে হয়, ঠিক আছে। 4 নম্বর লেসনটা কোনো কোনো স্কুলে দেওয়া হয়, সেটা তোমরা অবশ্যই স্কুল থেকে জানবে। এছাড়া তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। এগুলো তোমাদের হচ্ছে যে পাঠ্য বইয়ে যে লেসনগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু তোমাদের দেওয়া হয় এই যে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, যে তোমাদের অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ওকে, তো দেখো এখানে প্রথম এই যে কোশ্চেন পেপারের প্রথম যেটা দেওয়া আছে 1 নম্বর দেখে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। নিচে একটি প্যাসেজ দেওয়া আছে 1 নম্বর লেসন থেকে, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। এখান থেকে দেওয়া হয়েছে এই প্যাসেজটা। তো সেটা পড়ে আমাদের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো দেখো এই প্যাসেজের মধ্যে কি বলা হচ্ছে, শুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচড দ্য কিং। তো শীঘ্রই এই যে ভোলানাথের সাহসিকতার যে কথা সেটা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা ভীষণ মুগ্ধ হলেন এটা শুনে। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তো এই রাজা কী করলেন, রাজা ভোলানাথকে তার যে আর্মির চিফ অর্থাৎ সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি নিয়োগ করলেন, তৈরি করলেন, ঠিক আছে, রাখলেন আর কি। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ এবং তার স্ত্রীকে একটা বিশাল বড় দেওয়া হলো, বড় বাড়ি দেওয়া হলো, ঠিক আছে, তাদের থাকার জন্য আর কি বড় বাড়ি একটা তাদের দেওয়া হলো। আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম। দেখো আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং মানে সেই সন্ধ্যার কয়েক মাস পরে, যে সন্ধ্যায় ভোলানাথকে এই তার বাড়িটা দেওয়া হয়েছিল এবং তাকে তার কমান্ডার ইন চিফ করা হয়েছিল, ঠিক আছে। তো সেই সন্ধ্যার কয়েক মাস পরে নিউজ কেম, একটা খবর আসলো, দ্যাট আর নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, অর্থাৎ একটি প্রতিবেশী দেশ যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার যে রাজা, ঠিক আছে, কী করলেন, তাদের যে রাজ দরবারে দুজনেই একত্রিত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান। আই এন্ট্রাস্ট ইউ উইথ ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি আমার রাজ্যকে রক্ষার যে দায়িত্ব সেটা আমি তোমার ওপরে অর্পণ করলাম। এরপর দেখো ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার। ভোলানাথ হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, আমি জানিও না কী করে ঘোড়ার পিঠে চেপে ঘোড়াটাকে চালাতে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি মানে অসহায়ভাবে সে তার স্ত্রীকে বলল, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, কীভাবে আমি আমার যে সীমান্ত রক্ষা করব এই 8,000 সেনাবাহিনীর বিরুদ্ধে। শত্রুপক্ষের যে 8,000 মানে 8,000 যে সৈন্য রয়েছে তাদেরকে আমি কিভাবে পরাস্ত করব। ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, ডোন্ট ওয়ারি, কিছু ভেবো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। ওকে, তো এই প্যাসেজটা আমাদের দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলোকে লিখতে হবে। তো দেখো প্যাসেজের বাংলা অর্থ আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে এখান থেকে বাংলাটা একবার পড়ে নেবে। ওকে, তারপরে দেখো যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা করছি। নাম্বার এতে দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। 1 × 5 = 5। নাম্বার 1-এ দেওয়া আছে, হোয়াট ইমপ্রেসড দ্য কিং সো হাইলি, রাজাকে কোন জিনিসটা খুব বেশি মানে ইমপ্রেস করেছিল, মুগ্ধ করেছিল, কোন জিনিসটা না সেই ভোলানাথের যে সাহসিকতার কথা সেটা আমরা লিখবো। ভোলানাথ ব্রেভরি ইমপ্রেসড দ্য কিং সো হাইলি, অর্থাৎ ভোলানাথের সাহসিকতার যে কথা, ব্রেভরি মানে কি সাহসিকতার যে কথা সেটা রাজাকে মুগ্ধ করেছিল। 2 নম্বর দাগে, উইথ হোয়াট ডিউটি ওয়াজ ভোলানাথ ইন্টারেস্টেড বাই, মানে ভোলানাথকে কোন ডিউটি দেওয়া হয়েছিল তাকে তোমরা কি লিখবো, ভোলানাথ ওয়াজ ইন্টারেস্টেড উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং অফ স্টেট, রাজ্যকে রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল ভোলানাথকে, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 3, হাউ ডিড ভোলানাথস ওয়াইফ হেল্প টু ফাইন্ড সলিউশন, মানে ভোলানাথের স্ত্রী কীভাবে সমাধান খুঁজে বের করেছিল। ভোলানাথ বলেছিল কি আমি ঘোড়াতে চড়তেই পারি না, তাহলে যুদ্ধ কীভাবে করব। তো এর সমাধানে ভোলানাথের স্ত্রী কী বলেছিল, ভোলানাথস ওয়াইফ সেড দ্যাট সি উড টাই ভোলানাথ টু আ হর্স,
ভোলানাথের স্ত্রী বলেছিল যে সে কী করবে, ভোলানাথকে একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেবে দড়ি দিয়ে। নাম্বার 4 কী দেওয়া হচ্ছে, হাউ দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং। ভোলানাথের সাহসিকতার যে খবর সেটা রাজার কাছে কিভাবে পৌঁছে গিয়েছিল। তো সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং, শীঘ্রই ভোলানাথের সাহসিকতার কথা রাজার কাছে পৌঁছে গিয়েছিল। এরপর ওয়েন আফটার দ্য ইভিনিং আর নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, মানে কখন বা কবে একটা প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছিল। তো আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কয়েক মাস পরে, সেই সন্ধ্যা বলতে এখানে ভোলানাথকে যখন তাকে তার রাজার যে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, সেই সন্ধ্যার কয়েক মাস পরে আর নেবারিং কিং, একজন প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছিল কি ওয়ার, মানে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছিল। তারপরে দেখো নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। তো সঠিক হলে পাশে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে, ভোলানাথ ওয়াজ মেড প্রাইম মিনিস্টার অ্যাট দ্য কিংস কোর্ট। ভোলানাথকে রাজার দরবারে কী করা হয়েছিল, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী করা হয়েছিল। এটা ভুল, ভোলানাথকে কী করা হয়েছিল, কমান্ডার ইন চিফ, সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। তার মানে এফ লিখব। নাম্বার 2, ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিফটেড আ লার্জ ম্যানসন। ভোলানাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি গিফট করা হয়েছিল। এটা ঠিক তথ্য, আমরা লিখলাম টি। নাম্বার 3 দেওয়া আছে, ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলানাথ জানতো না কীভাবে ঘোড়া চালাতে হয়। তো এটা সঠিক তথ্য, আমরা টি লিখব। নাম্বার 4 দেওয়া আছে, গ্র্যাজুয়ালি দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং। ধীরে ধীরে ভোলানাথের যে সাহসিকতার কথা সেটা রাজার কাছে পৌঁছে গিয়েছিল। তো এটা ভুল হবে। কেন, সুন দ্য নিউজ মানে শীঘ্রই ভোলানাথের যে সাহসিকতার কথা সেটা রাজার কাছে পৌঁছে গিয়েছিল। তো আমরা একটা এফ লিখবো, ঠিক আছে। তারপর নাম্বার 5, ভোলানাথ কেম ব্যাক হোম উইথ প্লেজার, মানে আনন্দের সঙ্গে ভোলানাথ বাড়ি ফিরে আসলো। এটা ভুল তথ্য। ভোলানাথ কি মানে অসহায়ভাবে বাড়ি ফিরে এসেছিল, যেহেতু সে মানে যুদ্ধ করতেও জানে না, ঘোড়াতেও চাপতে জানে না, তার জন্য তো আমাদের এটা কী হবে, এফ হবে। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 2 এ, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর মিনিং অর্থাৎ অর্থ লিখতে হবে। 1 × 2 = 2। প্রথমে নাম্বার 1 দেওয়া আছে অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস মানে কি, এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স মানে ভয়ানক যে অভিজ্ঞতা বা উত্তেজনকর অভিজ্ঞতা, সেটাকে বলা হয় অ্যাডভেঞ্চার্স। রেস্কিউ মানে কি, রক্ষা করা বা রক্ষা পাওয়া, সেটাকে হবে সেভ হবে। এরপর নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। সঠিক আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে এগুলো। 1 × 3 = 3 নাম্বার। এখানে দেওয়া আছে, দেখো ড্যাশ দেওয়া আছে তাজমহল। তো তাজমহলের আগে কী হবে, দা হবে, ঠিক আছে, যেহেতু একটা বড় একটা জিনিস এবং এটা একটাই রয়েছে। তো দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে 7টি আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি হচ্ছে তাজমহল। গিভ মি ড্যাশ 1 রুপি নোট। এখানে দেখো ওয়ানটা কী হবে, উচ্চারণ হচ্ছে, এখানে কী হবে, এখানে অ্যান হবে না, এ হবে, ঠিক আছে। গিভ মি আ 1 রুপি নোট, আমাকে একটা 1 টাকার নোট দাও। নাম্বার 3, আই মেট দ্য, এখানে কি আই মেট ড্যাশ দেওয়া আছে গার্ল ইন দ্য স্কুল। আমি কী হবে, আই মেট আ গার্ল, এখানে এ হবে, এখানে কনসোনেন্টের আগে এ হয়, ঠিক আছে, কিন্তু এখানে ভাওয়েল ছিল তারপরেও কিন্তু এ হয়েছে, কারণ কি ওটা ওয়া এরকম উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে এ হয়েছে, অ্যান হয়নি। এরপরেরটা আমাদের নাম্বার সিতে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল এবং প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে। 1 × 3 = 3। 1 নম্বর দেখা দেওয়া হচ্ছে চাইল্ড মানে কি শিশু, এখানে কী হবে, চিলড্রেন হবে, ঠিক আছে। তো অ্যান্সার হবে CHILDRE, চিলড্রেন হবে। আর এখানে গিস, এটা দেওয়া আছে দেখো প্লুরাল ফর্ম, গুজ হবে, গুজ মানে হাঁস, আর গিস মানে হচ্ছে হাঁসগুলি। এখানে অক্স মানে হচ্ছে কি ষাঁড়, আর অক্সেন মানে ষাঁড়গুলি, ঠিক আছে। নাম্বার ডি, গিভ দ্য অপোজিট জেন্ডার অফ। এগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে। ডগ মানে কি কুকুর, আর বিচ মানে হচ্ছে মেয়ে কুকুর আর কি। ডাক মানে হচ্ছে হাঁস, আর কি হবে ড্রেক মানে হচ্ছে হাসি আর কি, যেটা বলা হয়। এরপর নাম্বার ই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। এগুলোকে, এই যে কালেকটিভ নাউন বলা, কালেকটিভ নাউন কি, কোনো দল, ঠিক আছে, গ্রুপ, সেগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন হার্ড, বাঞ্চ, প্যাক, ঠিক আছে। তো কী হবে দেখো, আর ড্যাশ অফ কাউস মানে হচ্ছে একটা কাউস মানে কি গরুর দলকে কী হবে, হার্ড হবে, ঠিক আছে। হার্ড অফ কাউস মানে হচ্ছে একটা গরুর একটা দল। পাঞ্চ, এরপরটা দেখো কী দেওয়া আছে, এ দেওয়া আছে ড্যাশ গ্রেপস মানে হচ্ছে আঙুরের থকা, কী বলা হয়, এ বাঞ্চ অফ গ্রেপস মানে হচ্ছে আঙুরের একটি থকা বা ছড়া, তো এখানে বাঞ্চ হবে।
এরপরটা আমাদের যেটা দেওয়া আছে রাইটিং স্কিল রয়েছে এখানে নাম্বার 3-এ রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্পর্কে লিখতে বলা হচ্ছে 1 × 8 = 8। তো নিজের সম্পর্কে তোমরা লিখবে মাই নেম ইজ, এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে। মাই নেম ইজ দিয়ে এখানে আমরা যে কোনো একটা নাম লিখি, তোমরা নিজের নামটা এখানটায় লিখবে। আই লিভ অ্যাট বিক্রমপুর, এখানে নিজের গ্রামের নামটা লিখবে। উইথ মাই প্যারেন্টস, ঠিক আছে। আই রিড ইন ক্লাস 6, আমি ক্লাস 6-এ পড়ি। আই লাভ টু ড্র, আমি আঁকতে ভালোবাসি। অ্যান্ড রিড ভেরি স্টোরি বুক, এবং গল্পের বই পড়তে ভালোবাসি। আই উইশ টু বিকাম অ্যান আর্টিস্ট ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন শিল্পী হতে চাই, ঠিক আছে। এইভাবে আমরা লিখলাম কয়েকটি বাক্য। এরপর দেওয়া আছে দেখি অথবা দিয়ে বা অর দিয়ে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়ারসেলফ, নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ, অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে লিখতে হবে একটি প্যারাগ্রাফ, ঠিক আছে। তো দেখো মাই ফ্যামিলি লিখছি আমরা, এটা হেডিং লিখলাম। তারপরে দেয়ার আর 4 পিপল, এখানে পিপলটা এখানে স্পেস হয়ে গেছে, তোমরা PEOPLE একসঙ্গে লিখবে, ঠিক আছে। দেয়ার আর 4 পিপল ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে হচ্ছে 4 জন সদস্য রয়েছে। তোমাদের পরিবারের যতজন সদস্য তুমি সেটা লিখবে, কারণ 4 জন বেশি থাকলে বেশি লিখবে, কম থাকলে কম লিখবে, ঠিক আছে। মাই প্যারেন্টস, মাই সিস্টার অ্যান্ড মি, আমার বাবা মা, আমি এবং আমার বোন। উই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, আমাদের একটা ছোট্ট পরিবার রয়েছে। মাই ফাদার ইজ আ ফার্মার, আমার বাবা একজন কৃষক। অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, এবং আমার মা একজন গৃহবধূ। দে বোথ লাভ আস এ লট, তারা দুজনেই আমাকে খুব ভালোবাসে। দে ওয়ার্ক রিয়েলি হার্ড টু মেক আওয়ার ফিউচার বেটার, তারা আমাদের ভবিষ্যৎকে ভালো করার জন্য খুবই পরিশ্রম করে। আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার পরিবার এবং বাবা মাকে খুব ভালোবাসি। তো এরকমভাবে আমরা কয়েকটা বাক্য লিখলাম। এরপর দেখো আরেকটি দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট আ বোট জার্নি, একটা বোট জার্নি সম্পর্কে এটা আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এটা তোমাদের কিন্তু পাঠ্য বইয়েই রয়েছে, ঠিক আছে, এই রাইটিংটা। তো আমরা লিখছি, হেডিং দিচ্ছি কি আ বোট জার্নি ডিউরিং মাই লাস্ট পূজা ভ্যাকেশন, অর্থাৎ গত যে পুজোর ছুটি ছিল সেই পুজোর সময় আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ডস হাউস অ্যাট অগ্রদ্বীপে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ওকে, এখানে দেখো জায়গার যে নাম সেটা তুমি চেঞ্জ করে দিতে পারো, ওকে, পরিবর্তন করে। হি প্রোমাইজড মি, সে আমাকে কথা দিয়েছিল আ বোট জার্নি, যে সে আমাকে একটা বোটে করে জার্নি করাবে বা ভ্রমণ করাবে। হি কেপ্ট হিজ ওয়ার্ড, সে তার কথা রেখেছিল। এরপরে দেখো ওয়ান ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালবেলায় উই বোর্ডেড আ বোট, আমরা একটি বোটে উঠলাম। উই ওয়ার 4 ইন নাম্বার, আমরা 4 জন ছিলাম। আই স দ্য লাভলি সাইটস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, আমি দেখেছিলাম দ্য লাভলি সাইট মানে চমৎকার দৃশ্য, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার মানে নদীর তীরে, নদীর যে 2 তীরে সেখানে আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। দ্য ভিলেজ বয়েজ ওয়ার বাথিং, মানে গ্রামের ছেলেরা স্নান করছিল। দ্য ওমেন ওয়ার ওয়াশিং ক্লোদিস অর ইউটেন্সিল, মানে মহিলারা কী করছিলেন, বাসনপত্র এবং জামা কাপড় চোপড় ধুচ্ছিল আর কি নদীর জলে। ফিশারমেন ওয়ার ক্যাচিং ফিশ, জেলেরা মাছ ধরছিল। মাই ফ্রেন্ডস স্টার্টেড সিঙ্গিং, আমার বন্ধুরা গান গাইতে শুরু করলো। এভরিথিং অ্যারাউন্ড আস ওয়াজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আমাদের চারপাশে সব কিছু খুব সুন্দর এবং উজ্জ্বল দেখাচ্ছিল। বিফোর দ্য ইভিনিং উই কেম ব্যাক হোম, মানে সন্ধ্যার আগে আমরা বাড়ি ফিরে আসলাম। তো এরকমভাবে আমরা এই প্যারাগ্রাফটিকে লিখলাম। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এক্সাম 2026 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এবং এখানে যে রাইটিংগুলো আমরা আলোচনা করলাম রাইটিংগুলো তোমরা ভালোভাবে পড়বে, এবং 1 থেকে 3 নম্বর এবং অথবা 4 নম্বর লেসন পর্যন্ত তোমরা কিন্তু পড়ে রাখবে ভালোভাবে, যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের। তো এরপর আরও কয়েকটি সেট আমরা দেবো, সেগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। সেটগুলোকে যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের লেসনগুলিকেও ভালোভাবে কিন্তু পড়তে হবে, ওকে। যদি তোমরা এই সমস্ত প্রশ্নের PDF ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরাও কিন্তু অ্যাপটিকে পাবে। প্রথমে তোমাদের অ্যাপটিকে রেজিস্টার করে নিতে হবে। অ্যাপটির মধ্যে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি এখানে লিখবে, নিজের এলাকার নাম আর পাসওয়ার্ড দেবে নিজের মতো, তারপর রেজিস্টার করবে। পরে এবার সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে পারবে। অ্যাপটির মধ্যে ফ্রি কোর্স এবং পেইড কোর্স রয়েছে, সেগুলো তোমরা চাইলে পেইড কোর্স নিতে পারো এবং ফ্রি কোর্সগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।